শাহরু রমাদান, রমজান মাস। সুবহানাল্লাহ। আবার বলেন রমজান মাস, শাহরু রমাদান, রমজান মাস। আমি যেন বললাম কি হয়েছে রমজান মাস, কি হয়েছে রমজান মাস, তো কি হয়েছে? আল্লাহ তাআলা বলেন উনজিলা ফীহিল কুরআন, এ মাসে কোরআন নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ, আজীব না? তাইলে বোঝা গেছে রহমান, বলেন রহমান, রমাদান, কোরআন, ইনসান। রহমান রমজানে কোরআন দিয়েছেন ইনসানকে ইনসান বানাবার জন্য। সুবহানাল্লাহ। আমাকে মানুষ বানাবার জন্য কোরআন দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। বলেন কোরআন ছাড়া মানুষ মানুষ না। বলেন কোরআন ছাড়া মানুষ মানুষ না। বলেন কোরআন ছাড়া মানুষ মানুষ না। কোরআন ছাড়া মানুষ মানুষ না। এজন্য ইনসাফ মানে ইসলাম না, কল্যাণ মানে ইসলাম না, সাম্য মানে ইসলাম না। ইনসাফ আর কল্যাণ আর সাম্য শব্দ দিয়ে ইসলামকে রহিত করার অপচেষ্টা চলছে। ওই চাঁদ উঠার সঙ্গে সঙ্গে আমার মাগরিবের নামাজ হয়ে যাবে আজকের নামাজের মোকাবেলায় 70 গুণ বেশি দামি। কি হয় যদি 24 দিন পরে আমার বেতন হয়, আমার বেতন যদি আজকে যারা এখানে আছে চাকরিজীবীরা 24 দিন পরে যদি আমাদের বেতন ঘোষণা হয় 70 গুণ বেশি, আমাদের প্রত্যেকের হৃদয়ের খুশি কেমন হবে বলেন? শুধু আপনি খুশি হবেন না, আপনার পরিবারের সাথে সম্পৃক্ত সকলেই খুশি হবে। আপনার শালীর শ্বশুর বাড়ির ওরাও খুশি হবে, বুঝেন না? সবাই খুশি। আগামী 24 দিন পরে আমাদের দুলাভাইয়ের বেতন 70 গুণ বাড়বে, সবাই খুশি। রমাদান আসছে, জুতার ব্যাপারী খুশি, চিনির ব্যবসায়ী খুশি, মুরগির ব্যাপারীও খুশি, ছাগলের ব্যাপারীও খুশি, গরু ছাগল বিক্রি করনেওয়ালা খুশি। লেকিন যাদের জন্য রোজা দিয়েছে তারা যেন খুশি হয় না। কোনোভাবেই তো রোজা এই ব্যবসার জন্য দেয় নাই। একটা বই কি পৃথিবীতে আছে? একটা বই, কোনো নাস্তিকের লেখা বইও কি পৃথিবীতে আছে যে রমজান মাসে ব্যবসার একটা সুবর্ণ সুযোগ? লেকিন রমজানের উপরে লিখা কত কিতাব আছে, কত বই আছে পৃথিবীতে। যদি এটাই হয় জীবনের শেষ রমাদান, বলেন যদি এটাই হয় জীবনের শেষ রমাদান, মূলত রমাদান দিলেন কেন? রমাদান দিয়েছেন শুধুই কোরআনে কারীমের জন্য। সুবহানাল্লাহ। কোরআন দিয়ে যদি রমাদান দামি হয় তো কোরআন কত দামি? পৃথিবীতে কি এমন কোনো ব্যবসায়ী আছে যে ব্যবসায়ী ঘোষণা দেয়, এমন কোনো কোম্পানি আছে যে কোম্পানি ঘোষণা দেয় এক রাত ডিউটি করলে 1000 মাসের বেতন দিবে? হ্যাঁ, লেকিন আমাদের রব ঘোষণা শুনিয়েছেন, ওহী মাতলু দিয়ে ঘোষণা শুনিয়েছেন, সরাসরি কোরআনে কারীমের একটা মুস্তাকিল সূরা দিয়ে রব ঘোষণা শুনিয়েছেন, তুমি যদি এক রাত জাগতে পারো তো যাও, কথা দিলাম 1000 মাসের চেয়ে বেশি বেতন দিয়ে দিব। 1000 মাসের চেয়ে বেশি বেতন দিবে, 1000 মাসের চেয়ে বেশি। ওই রাতের নাম কি? লাইলাতুল কদর। ওই রাতের নাম কি? এক রাতের দাম কত? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, জিবরিল ওমা হুয়া খাইর মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ এটা কদ্দুর? জিবরিল আলাইহিস সালাম জবাবে বললেন, এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। কিতাবুশ শিফার মধ্যে কাজী আয়াজ এই হাদিস নকল করেছেন। রব ছাড়া কেউ জানে না 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ কদ্দুর। যদি আগামী 1 মাস পরে আপনার আমেরিকার ভিসা হয়, আপনার কাছে 1 মাস কেমন যাবে? আমেরিকা বলে কথা, আমেরিকা বলে কি কথা? ফিলিস্তিনে
1,00,000 হত্যা করেও যিনি তার শ্রেষ্ঠ বন্ধু হন, আরেকদিকে আরেক মুসলিম দেশ, সেখানে দেশের শাসনের জন্য কিছু বাগীকে, 2-4 জন বাগীকে হত্যা করে এখন তারা তার উপরে হামলা করার জন্য মানবাধিকারের আওয়াজ তুলছে। ওদিকে লক্ষ লক্ষ হত্যা করে তাদের কিছু হয় না, এখানে আরেকজনকে হত্যা করলে আমরা হামলা করব, ইরানে আরেকজনকে হত্যা করলে হামলা করব। যেই পরিমাণ মানবাধিকার ধবজাধারী উনি, তো তারাও যদি ঘোষণা দেয়, তারা যদি ঘোষণা দেয়, আমেরিকা যদি আজকে ঘোষণা দিয়ে দেয় আগামী 24 দিন পরে পৃথিবীতে তেলের দাম হবে 70 গুণ বেশি, এই ঘোষণাটা সারা পৃথিবীর জন্য কেমন হবে? হ্যাঁ, কি পরিমাণ খুশির, কি পরিমাণ উচ্ছ্বাসের, কি পরিমাণ আনন্দের, কি পরিমাণ আলোচনার, কি পরিমাণ তুফান তুলবে। লেকিন আমাদের রব আমাদেরকে এলান শুনিয়েছেন, আর মাত্র 24 দিন পরে যে চাঁদ তোমাদের ফরজ 70 গুণে দামি হবে, তোমাদের নফল ফরজের দামে দামি হবে, এক রাত 1000 রাতের চেয়েও শ্রেষ্ঠ হবে। আছে আমাদের মধ্যে কোনো উচ্ছ্বাস? আছে এ নিয়ে কোনো আলোচনা? হ্যাঁ, এ নিয়ে কোনো আলোচনা আছে? এ নিয়ে আমাদের মধ্যে কোনো? এই পর্যন্ত কয়জনে দোয়া করছেন, আল্লাহ যে আমাকে সবে কদরটা দিয়ে দাও? কি বুঝেন না? আচ্ছা, বিশ্বকাপ খেলার জন্য বাংলাদেশে কোনো প্লেয়ারের নাম আসছে, আগামী 24 দিন পরে খেলা হবে বিশ্বকাপ। এবার বলুন তো দেখি, এই 24 দিন সে ঘুমাবে না খেলবে? কি পরিমাণ খেলবে সে? খেলার রিহার্সাল খেলা দিয়ে করতে হয়। হ্যাঁ, যদি আমাদের একজনের বক্তৃতা আসে যে ট্রাম্পের সামনে তোমার বক্তব্য আছে আগামী 25 দিন পরে, এই 25 দিন আমি কি পরিমাণ বক্তব্যটাকে রিহার্সাল করব? তাহলে বক্তব্যের রিহার্সাল কি দিয়ে করতে হয়? বক্তব্য দিয়ে করতে হয়। খেলার রিহার্সাল কি দিয়ে করতে হয়? খেলা দিয়ে করতে হয়। এবার বলুন তো দেখি, রমজান যেহেতু ইবাদতের 70 গুণ বেশি হবে, এটা রিহার্সাল কি দিয়ে প্রস্তুতি নিচ্ছি? এখন থেকে 2-4টা রোজা রাখা, যে আমি রমজানের প্রস্তুতি নিচ্ছি। এখন থেকে তাহাজ্জুদে উঠা, যে আমি রমজানের জন্য প্রস্তুতি নিচ্ছি। এখন থেকে জিকির বাড়ানো, যে আমি রমজানের প্রস্তুতি নিচ্ছি। অর্থাৎ এক আওয়াজ উঠা, হৃদয়ের গহীনে এক আওয়াজ উঠা, রমাদান রমাদান রমাদান, বলেন বলেন বলেন। এই আওয়াজ তোলার জন্য আল্লাহ তাআলা ব্যতিক্রম ধর্মী আওয়াজ দিয়েছেন, ব্যতিক্রম ধর্মী আওয়াজ। শাহরু রমাদান ধরে বলে শাহরু রমাদান। কোন বাক্যের মুক্তাদা হইতে হয় মারিফা, মুক্তাদা হইতে হয় কি? লেকিন এখানে মুক্তাদা না কেরা কি রে? এটা কি আবার? রমজান মাস, আল্লাহ রমজান মাস, আওয়াজ তোলেন রমজান মাস, আরো জোরে শাহরু রমাদান। আর মাত্র 22 দিন রমজানের শুভ দিন। ওরা যদি বলতে পারে আর মাত্র সিল মারো ভাই, সিল মারো 12 তারিখে সিল মারো, তা আমি আর মাত্র 22 দিন বলতে পারবো না কেন? হ্যাঁ, আর মাত্র 22 দিন রমজানের শুভ দিন। প্রার্থীরা এখন কি দিন গণে না মিনিট গণে? সেকেন্ড গণে, সেকেন্ড। প্রার্থীরা এখন কি গণে? সেকেন্ড গণে, সেকেন্ড। প্রার্থীরা বেহুশ হয়ে গেছে, সেকেন্ড গণে। আর মাত্র 12 দিন, আর মাত্র 12 দিন, আর মাত্র 12 দিন, আর মাত্র 12 দিন, মরে যেতেছে। হ্যাঁ, অথচ যে জন্য বানাইলো তাকে খবর নাই। আর মাত্র 22 দিন, আর মাত্র 22 দিন রমজানের শুভ দিন, রহমতের শুভ দিন, মাগফিরাতের শুভ দিন, একটা ফরজ 70 গুণে দামি হওয়ার শুভ দিন, একটা নফল ফরজের দামি হওয়ার শুভ দিন। আরশের মালিক বলবে আল্লাহ, ফেরেশতারা বলবে আল্লাহ কিসের যেন আওয়াজ আসে, এই মিছিল তো আর জীবনে শুনি নাই। কি আমার কাছে আরেকটা স্লোগান আছে, বলবো? ভোটটা আমি ভোটটা দিব কাকে, আমি ভোটটা দিব কাকে, নামাজি পাবো যাকে। আস্তে দিয়ে না আওয়াজ, কেউ শুনে যাবে। ভোটটা দিবেন কাকে, নামাজি পাবো যাকে, ভোটটা দিব কাকে, বলে ভোটটা দিব কাকে। এটা রাস্তা স্লোগান দিতে পারেন না?
কি স্লোগানের সাথে এটা মিলাতে পারেন না? ভোটটা দিব কাকে, ফজর পড়বে যে তাকে, ভোটটা দিবেন কাকে। এই বাতিলের স্লোগানের মোকাবেলায় আমাদেরও স্লোগান আসবে। কি বলছি বলেন? আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান, রমজান মাস। সুবহানাল্লাহ। আবার বলেন রমজান মাস, শাহরু রমাদান, রমজান মাস। আমি যেন বললাম কি হয়েছে রমজান মাস, কি হয়েছে রমজান মাস, তো কি হয়েছে? আল্লাহ তাআলা বলেন উনজিলা ফীহিল কুরআন, এ মাসে কোরআন নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ, আজীব না? তাইলে বোঝা গেছে রহমান, বলেন রহমান, রমাদান, কোরআন, ইনসান। রহমান রমজানে কোরআন দিয়েছেন ইনসানকে, ইনসান বানাবার জন্য। সুবহানাল্লাহ। আমাকে মানুষ বানাবার জন্য কোরআন দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। বলেন কোরআন ছাড়া মানুষ মানুষ না। বলেন কোরআন ছাড়া মানুষ মানুষ না। বলেন কোরআন ছাড়া মানুষ মানুষ না। কোরআন ছাড়া মানুষ মানুষ না। এজন্য ইনসাফ মানে ইসলাম না, কল্যাণ মানে ইসলাম না, সাম্য মানে ইসলাম না। ইনসাফ আর কল্যাণ আর সাম্য শব্দ দিয়ে ইসলামকে রহিত করার অপচেষ্টা চলছে। বুঝেন না মনে হয়? বলেন ইনসাফ মানে ইসলাম না, ইনসাফ মানে, ইনসাফ মানে ইসলাম না, কল্যাণ মানে ইসলাম না। সুইজারল্যান্ডে কল্যাণ তো আছে, ইসলাম নাই। ইটালিতে ইনসাফ তো আছে, ইসলাম নাই। তাহলে ইনসাফ করলে জান্নাতি হয় না, ইসলাম ছাড়া জান্নাত হয় না। কি বলছি বলেন? ইসলাম ছাড়া জান্নাত হয় না। যদি ইনসাফ ইসলাম হতো তাহলে ইটালিওয়ালারা সবচেয়ে আগে জান্নাতে চলে যেত। যদি কল্যাণ মানে কল্যাণ মানে ইসলাম হইতো তাহলে রোম, সুইজারল্যান্ডওয়ালারা সবার আগে জান্নাতে চলে যেত। তাহলে বোঝা গেছে আমাদেরকে ধোঁকা দেওয়া হচ্ছে। এই শব্দগুলো দিয়ে দিয়ে আমাদেরকে ধোঁকা দিয়ে দিয়ে বোকা বানানো হচ্ছে। কি শব্দ দিয়ে? ইনসাফ রাষ্ট্র, কল্যাণ রাষ্ট্র না। আমরা ইনসাফ রাষ্ট্র চাই না, আমরা ইসলামের আলোকে ইনসাফ চাই। সুবহানাল্লাহ বলেন। ইসলাম ছাড়া যে ইনসাফ, এটা আমেরিকান ইনসাফ, এটা মদিনার ইনসাফ না। ইসলাম ছাড়া যে কল্যাণ, এটা ইসরায়েলের কল্যাণ, এটা মদিনার কল্যাণ না। আমরা মদিনার কল্যাণ চাই। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه। ইসলাম ছাড়া ইনসাফ চাইবা হবে না, ইসলাম ছাড়া কল্যাণ চাইবা হবে না, ইসলাম ছাড়া সাম্য চাইবা হবে না। কি তরজমা? ওয়ামান ইয়াবতাগি, উলামা একরা মুখস্থ করেন। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনা, ইসলাম ছাড়া অন্য কিছুকে জীবন আদর্শ বানাবে, ইসলাম ছাড়া অন্য কিছুকে জীবনের মানসা বানাবা, ইসলাম ছাড়া অন্য কিছুকে দিন বানাবা, ইসলাম ছাড়া ইনসাফকে দিন বানাবা, ইসলাম ছাড়া কল্যাণকে দিন বানাবা, ইসলাম ছাড়া সাম্যকে দিন বানাবা। এই দিন রব্বে কারীম বলেন কানের উপরে উঠবে না। আমরা যে ধোঁকা খাইতেছি আপনারা কি বুঝতেছেন কিছু? জাতি যে ধোঁকা খাচ্ছে কিছু বুঝতেছেন আপনারা? ধোঁকা দিতেছে কি দিছে না? কি দিয়া? ইসলাম দিয়া, ইনসাফ দিয়া, আর কি দিয়া? কল্যাণ দিয়া, আর কি দিয়া? আমরা কল্যাণকর রাষ্ট্র চাই না, না আমরা ইসলামী রাষ্ট্র চাই, আমরা ইনসাফকর রাষ্ট্র চাই, আমরা ইনসাফকর রাষ্ট্র চাই না, না আমরা ইনসাফওয়ালা রাষ্ট্র চাই না, আমরা ইসলামী রাষ্ট্র চাই। বলেন ইসলাম হলে ইনসাফ হবে, ইসলাম হলেই ইনসাফ, ইসলাম হলেই ইনসাফ হয়, ইনসাফ হলেই ইসলাম হয় না। আমাদের তো অনেকের সরে সদর হয় নাই বিষয়টা নিয়ে, আমাদের তো অনেকের কলেজে স্পষ্ট হয় নাই। বাস্তব না বাস্তব বলেন? আমরা তো মুখে মুখে বলতেছি ইনসাফ চাই, কিসের ইনসাফ চাই? আরে ঈমান আর ইসলাম ছাড়া কিসের ইনসাফ?
প্রার্থী আমাকে ইনসাফ দিবে, এই ইনসাফ দিতে পারবে, ইসলাম তো দিতে পারবে না। কি বলছি বলেন? হ্যাঁ, বেনামাজি তো ইসলাম ছাড়া ইনসাফ কি পরিমাণ হলে সে জান্নাতে যাবে? জোরে বলেন না। আচ্ছা, ইসলাম নাই, ইমান নাই, ইসলাম নাই, ওনার কলেজায় ইমান নাই, ওনার জীবনে নামাজ নাই, জীবনে ইনসাফ নাই। এখন এই মুহূর্তে এখানে যতজন আছে সবাই $1,00,000 করে করে উনি দান করে দিল। আপনি বলেন ওনার এই দান কোথায় যাবে? জান্নাতে যাবে? জাহান্নামে না গেলেও জান্নাতে যাবে না। আরে কি বলছি বলেন না? জাহান্নামে না গেলেও কোথাও যাবে না, জান্নাতে যাবে। ইমান ছাড়া $1 কোটি দান করছে, জান্নাতে যাবে। ইমান ছাড়া $100 কোটি দান করছে, জান্নাতে যাবে। ইমান ছাড়া বাংলাদেশের সমস্ত বিধবাদেরকে শাড়ি দিয়ে দিছে, জান্নাতে যাবে। ইমান ছাড়া বাংলাদেশের সমস্ত এতিমদেরকে একটা একটা বাড়ি দিয়ে দিছে, জান্নাতে যাবে। তাহলে আপনি কি বুঝলেন? কি বুঝাতে চান আমাদের? ইসলাম লাগবে, বলো ইমান লাগবে, ইসলাম লাগবে। ইমান আর ইসলাম হলে ইনসাফ হয়েই যাবে। ইনসাফ কি? আমরা ইনসাফ চাই না, চাই না? কোন ইনসাফ চাই বলেন? ইসলামের রঙে রঙিন ইনসাফ চাই। সুবহানাল্লাহ বলেন। ইমানের আলোকে যে ইনসাফ, ইনসাফ চাই। যে ইনসাফ কোরআন শিখিয়েছে ইনসাফ চাই, যে ইনসাফ মদিনার নবী শিখিয়েছে ইনসাফ চাই। আমেরিকা যে ইনসাফ শিখায় ইনসাফ আমরা চাই না। কি বলছি বলেন? আমেরিকা যে ইনসাফ শিখায় আমরা ইনসাফ চাই না। আমরা কোন ইনসাফ চাই? মদিনার নবী যে ইনসাফ শিখিয়েছে আমরা ইনসাফ চাই। সবার কি বুঝে আসছে? তাহলে আমরা কোনটা, আমরা কি চাই? মদিনার ইসলাম চাই। বলেন বলেন বলেন, আমরা কি ইসলাম চাই? বলেন মদিনার ইসলাম। মাল ঈমান, মাল ঈমান, ঈমান কি? আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থ বা'দাল মাউত। মাল ইসলাম আন তুকিমাস সালাহ وتصوم رمضان أن تشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله وتقيم الصلاة وتصوم رمضان وتؤتي الزكاة وتحج البيت إن استطعت إليه سبيلا। আমরা মদিনার ঈমান চাই, আমরা মদিনার ইসলাম চাই। আমরা মদিনার ঈমান চাই, আমরা মদিনার ইসলাম চাই। মনে থাকবে ইনশাআল্লাহ। ইসলামের নাম দিয়া মেয়েদেরকে সামনে নিয়ে বক্তৃতা দেওয়ার কোনো সুযোগ নেই। ইসলামের নাম দিয়া বেটিদেরকে আশেপাশে রাখিয়া ভোট চাওয়ার কোনো সুযোগ নেই। না না, কোনো সুযোগ নাই। বল কোনো সুযোগ নাই, বল কোনো সুযোগ নাই। আবার বল কোনো সুযোগ নাই। বলেন যদি কোনো নারী আমাকে ভোট নাও দাও তারপরেও সুযোগ নাই। কি বলছি? কোনো নারী যদি আমাকে ভোট না দেয় তারপরেও সুযোগ নেই। বলেন তারপরেও কি নাই? না, দশের চক্রে ভগবান ভূত হয়ে গেছে গা। আমাদেরও আওয়াজ এগুলো আসে না, আমাদেরও আওয়াজ এগুলো কি না। না, ভোট জিন্দিগির মাকসাদ না, না নির্বাচন জিন্দিগির মাকসাদ না, জান্নাত জিন্দিগির মাকসাদ না। আল্লাহ আমার উপর রাজি হয় এটা জিন্দিগির মাকসাদ। আবার আল্লাহ আমার উপর রাজি হয়। বলেন প্রস্তুতি নিচ্ছি এখন থেকে 2-4টা রোজা রাখা, জামি রমজানের প্রস্তুতি নিচ্ছি। এখন থেকে তাহাজ্জুদে উঠা, জামি রমজানের জন্য প্রস্তুতি নিচ্ছি। এখন থেকে জিকির বাড়ানো, জামি রমজানের প্রস্তুতি নিচ্ছি। অর্থাৎ এক আওয়াজ উঠা, হৃদয়ের গহীনে এক আওয়াজ উঠা, রমাদান রমাদান রমাদান। বলেন বলেন বলেন। এই আওয়াজ তোলার জন্য আল্লাহ তাআলা ব্যতিক্রম ধর্মী আওয়াজ দিয়েছেন। ব্যতিক্রম ধর্মী আওয়াজ। শাহরু রমাদান ধরে বলে শাহরু রমাদান। কোন বাক্যের মুক্তাদা হইতে হয় মারিফা, মুক্তাদা হইতে হয় কি? লেখিন এখানে মুক্তাদা না কেরা কি রে? এটা কি আবার? রমজান মাস, আল্লাহ রমজান মাস। আওয়াজ তোলেন রমজান মাস, আরো জোরে শাহরু রমাদান। আর মাত্র 22 দিন রমজানের শুভ দিন।
ওরা যদি বলতে পারে আর মাত্র সিল মারো ভাই, সিল মারো 12 তারিখে সিল মারো, তা আমি আর মাত্র 22 দিন বলতে পারবো না কেন? হ্যাঁ, আর মাত্র 22 দিন রমজানের শুভ দিন। প্রার্থীরা এখন কি দিন গণে না মিনিট গণে? সেকেন্ড গণে, সেকেন্ড। প্রার্থীরা এখন কি গণে? সেকেন্ড গণে, সেকেন্ড। প্রার্থীরা বেহুশ হয়ে গেছে, সেকেন্ড গণে। আর মাত্র 12 দিন, আর মাত্র 12 দিন, আর মাত্র 12 দিন, আর মাত্র 12 দিন, মরে যেতেছে। হ্যাঁ, অথচ যে জন্য বানাইলো তাকে খবর নাই। আর মাত্র 22 দিন, আর মাত্র 22 দিন রমজানের শুভ দিন, রহমতের শুভ দিন, মাগফিরাতের শুভ দিন, একটা ফরজ 70 গুণে দামি হওয়ার শুভ দিন, একটা নফল ফরজের দামি হওয়ার শুভ দিন। আরশের মালিক বলবে আল্লাহ, ফেরেশতারা বলবে আল্লাহ কিসের যেন আওয়াজ আসে, এই মিছিল তার জীবনে শুনি নাই। কি আল্লাহ তাআলা বলেন শাহরু রমাদান, রমজান মাস। সুবহানাল্লাহ। আবার বলেন রমজান মাস, শাহরু রমাদান, রমজান মাস। আমি যেন বললাম কি হয়েছে রমজান মাস, কি হয়েছে রমজান মাস, তো কি হয়েছে? আল্লাহ তাআলা বলেন উনজিলা ফীহিল কুরআন, এ মাসে কোরআন নাজিল করা হয়েছে। সুবহানাল্লাহ, আজীব না? তাইলে বোঝা গেছে রহমান, বলেন রহমান, রমাদান, কোরআন, ইনসান। রহমান রমজানে কোরআন দিয়েছেন ইনসানকে ইনসান বানাবার জন্য। সুবহানাল্লাহ। আমাকে মানুষ বানাবার জন্য কোরআন দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। বলেন কোরআন ছাড়া মানুষ মানুষ না। বলেন কোরআন ছাড়া মানুষ মানুষ না। বলেন কোরআন ছাড়া মানুষ মানুষ না। কোরআন ছাড়া মানুষ মানুষ না। এজন্য ইনসাফ মানে ইসলাম না, কল্যাণ মানে ইসলাম না, সাম্য মানে ইসলাম না। ইনসাফ আর কল্যাণ আর সাম্য শব্দ দিয়ে ইসলামকে রহিত করার অপচেষ্টা চলছে। বলো রমজান মাস, বলো রমজান মাস। কি হয়েছে রমজান মাসে? তাহলে কোরআনের কারণে যদি রমজান দামি হয়, কোরআনের কারণে যদি রমজান দামি হয়, তাহলে রমজানের কারণে কোরআন না, কোরআনের কারণে রমজান। কোরআনের কারণে যদি রমজান দামি হয়, তাহলে কোরআনের দাম কত? সুবহানাল্লাহ বলে না? রমাদান তো সময়, রমাদান তো জরফ, সময়। সময় যদি রমজান, সময় যদি দামি হয় কোরআনের কারণে, যে কোরআন কোনো মানুষের সিনায়, তার দাম কত? সুবহানাল্লাহ বলে না? রমজান মাসে কত আয়াত নাজিল হয়েছিল? মোট 5 আয়াত। কত আয়াত? শুধু 5 আয়াত নাজিল হয়েছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5 আয়াতে কারিমা নাজিল হওয়ার কারণে রমজান যদি শ্রেষ্ঠ মাস হয়, লাইলাতুল কদর যদি 1000 মাসের চেয়ে শ্রেষ্ঠ হয়, যে বাচ্চার সিনাত 30 পারা, এই বাচ্চার দাম কত? এজন্য নিয়ত করেন আমি আমার সন্তানকে কোরআনে কারীম শিখাবো। আমি বলি কোরআন পড়বে কে কে, কোরআন শিখবে কে কে? প্রশ্ন, কোরআন শিখবে কে কে? উত্তর আমি তুমি সে। বলেন কোরআন পড়বে কে কে? আমি তুমি সে। বলেন। ওরা এক স্লোগান দিয়ে দুনিয়াকে উপকার করে দিছে, আমি কে তুমি কে। আমিও বলি আমি কে তুমি কে, ইমানওয়ালা কোরআনওয়ালা। কে বলেছে? কে বলেছে? বানানেওয়ালা, বানানেওয়ালা। কোথাকার স্লোগান কোথায় নিয়ে লাগাই দিছে? কি কোরআন পড়বে কে কে বলেন তো? কে কে পড়বে বলেন? না বলেন আমি, আমি বলেন আমি। তুমি সে পরে বলেন, আগে বলেন আমি। কোরআন পড়বে কে কে? আমি। 2 নম্বর কে? তুমি। 3 নম্বর কে? সে। বলেন কোরআন পড়বে কে কে? আবার বলেন কোরআন পড়বে কে কে? এবার বলেন রমজান দিয়েছে শুধুই কোরআনের জন্য। রমজান দিয়েছে শুধুই কি? কোরআনের জন্য। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহ রমজানে কোনো মাসআলা দিতেন না। ইমাম মালিক রাহমাহুল্লাহ রমজানে কোনো মাসআলা দিতেন না। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি রমজান মাসে 61 খতম কোরআনে কারীম পড়তেন।
গায়রা হাফেজ যারা আছেন তারা নিয়ত করেন এবার রমজান মাসে কমপক্ষে, যারা হাফেজ না তারা নিয়ত করেন এবার রমজান মাসে 3 খতম কোরআনে কারীম বই পড়ব। গায়রা হাফেজ নিয়ত বলেন 3 খতম কোরআন শরীফ, বলেন 3 খতম। কয় খতম? আবার বলেন কয় খতম? ইনশাআল্লাহ। হাফেজরা যারা তারাবি পড়াবে না, কিছু হাফেজ আছে তারা তারাবি পড়ায় না, এরা 10 খতম পড়বে। আর হাফেজরা যারা তারাবি পড়াবে এরা কত খতম পড়বে আল্লাহ ছাড়া কেউ জানে না। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমি আমার সন্তানকে কোরআনে কারীম শিখাবো, আমার ছেলেকে কোরআনে কারীম শিখাবো, আমার মেয়েকেও কোরআনে কারীম শিখাবো। ধোঁকা খাওয়ার কোনো কারণ নাই ইনশাআল্লাহ। ইসলাম ছিল, ইসলাম আছে, ইসলাম থাকবে। হাও কনা নাও কনা। জান্নাত কত বছরের? নির্বাচন করলে কয় বছরের? জান্নাত কত বড়? কত বড়? কমপক্ষে কত? ময়মনসিংহ 10টা, ও 10টা পৃথিবী মানে 10টা বাংলাদেশ, 10টা আমেরিকা। তো জান্নাত কত বড়? এবার কত দিনের জন্য? কত দিনের জন্য? তো কোনটা হারাইলেন, কোনটা পাইলেন? হ্যাঁ, ক্ষমতা বুঝি পাইয়া গেছে, পাওয়ার আশা। জান দুনিয়াতে 30 সালের একটা 30 সালে বলেন 30 সালের ক্ষমতা পাবার আশায় বেটিতে আমি ইনশাল্লাহ নির্বাচিত হব। কি বলতেছে বলেন? ক্ষমতা পাবার আশায় পাইছেও না, পাবার আশায়। ভুলে গেছি কোনটা। বাস্তব না বাস্তব? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটা রমজান মাস, এটা রমজান মাস। কি হয়েছে রমজান মাসে? এটাতে আমি কোরআন দিয়েছি। সুবহানাল্লাহ। এটাতে আমি কোরআন দিয়েছি। বলেন এটাতে আমি কি দিয়েছি? এবার রব্বে কারীম যেন বলেন, আমি যেন বললাম আপনি কোরআন দিয়েছেন তো আমার কি হয়েছে? রব্বে কারীম বলেন হুদাল লিন্নাস, এটা তোমাকে মানুষ বানিয়ে জান্নাতে পৌঁছে দিবে। হুদাল লিন্নাস।